যে মোহাম্মদ ইউনূস বিশ্ববন্দিত ছিলেন, নোবেল জয়ী, আজকে তার যে ভূমিকাটা, সেটা নিয়ে অনেকেই বিস্মিত হচ্ছেন এবং এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি তার যে মর্যাদা আন্তর্জাতিক স্তরে সেটা অনেকটা হারিয়েছেন। হ্যাঁ, মানে একটা মানুষ এইটার কার প্রেরণা? দেখুন, এই বিষয়ে কিন্তু অনেক আলাপ হয়েছে। এই ব্যাপারের আলাপ, মানে ধরেন ডক্টর ইউনূস এবং তাদের যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু খোলাসা করে বলেছে কিভাবে কি পরিকল্পনা। আপনি গত ৩-৪ দিনের যদি বাংলাদেশে কার্যক্রমগুলো দেখেন, যে ওই যারা নেতৃত্বে ছিল তারাই বলেছে কিভাবে তারা এম্বাসিতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিভাবে এম্বাসির ভেতর থেকে তারা পোস্ট দিয়েছে, লাইভ করেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভেতর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বা বিভিন্ন দেশ থেকে কিভাবে তারা সহযোগিতা, এগুলো কিন্তু সমন্বয়করাই লিখছেন এখন। সো ডক্টর ইউনূস, তার একটা দায়বদ্ধতা ছিল, তাকে নানানভাবে পশ্চিমারা তাকে নোবেল থেকে শুরু করে সবকিছু, তার নোবেল অর্জন তো ধরেন বাংলাদেশের কোনো কাজের জন্য তো তার নোবেল না, সে নোবেল পেয়েছে শান্তিতে। এমন না যে সে অর্থনীতিতে নোবেল পেয়েছে বা পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছে, যে কিছু আবিষ্কার করেছে বা কোনো কিছু, এর জন্য তো সে নোবেল পায়নি। নোবেল পেয়েছে ধরেন আমেরিকান প্রেসিডেন্টরা যেমন প্রতি বছরই পেয়ে থাকে শান্তিতে নোবেল, অলমোস্ট সবগুলো প্রেসিডেন্টই পেয়েছে, আরো বিশ্বনন্দিত, তারা যাকে দিতে চায়। তো নোবেল এখন বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাবটা এমন যে মানে শান্তিতে নোবেল যদি গরিব দেশের আমাদের মতো এরকম ধরেন স্বল্পোন্নত বা ছোটখাটো দেশের, যে দেশেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ওইটা ওই জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেছেন ঠিক অং সান সুচি ওখানে আমাদের পাশেই মিয়ানমার বর্ডারে, সেখানেও কি ঘটনা ঘটেছে। এবং বাংলাদেশেও কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার এবং এটা নিয়ে এত জল্পনার কল্পনার পর শেষ পর্যন্ত কিন্তু ওনাকেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।